ঘন্টা বক্তব্য হলো 25,000 টাকা বাজেট, একটা কোরআনের আয়াত নাই, একটা হাদিসের ইবারত নাই। কি বক্তব্য হচ্ছে? এই ও জাহান্নামের কুকুর, শুনেন না? হ্যাঁ, মানে এই যে নবী দিবসটা শুরু হয়েছে না রবিউল আউয়াল, এখন বক্তাদের আর কোনো বক্তব্য নাই, কিচ্ছু নাই। খালি ওই সারাদিন গাড়িতে শুয়ে শুয়ে ফেসবুক দেখবে, একটু ইন্টারনেটে ঢুকবে, কি কার পিছনে কাটি মারতে পারে। আমাদের এই বাংলার একজন খুব বিখ্যাত পীর সাহেব, বক্তা সাহেব, মিজানুর রহমান আজহারী সাহেব, শুনেছেন? নাম শুনেছেন? একজন বিশ্বের বড় ইসলামিক স্কলার। তিনি মিশরের জামিয়াল আজহার ফুরফুরা শরীফের মেজো হুজুর রহমতুল্লাহ আলাইহি, আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি কোত্থেকে পড়াশোনা করেছিলেন জানেন? জামিয়াল আজহার থেকে, বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক বিশ্ববিদ্যালয়। এজন্য মেজো হুজুর রহমতুল্লাহ তিনিও আজহারি। জানেন কি আপনারা? আবু জাফর সিদ্দিক আল কুরাইশি আল আজহারি, যেহেতু তিনি জামিয়াল আজহার থেকে পড়াশোনা করেছিলেন, সেখান থেকে একজন বিশ্বমানের ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। আমি তার পক্ষে বলতে আসিনি, কিন্তু কি একজন ইসলামিক শিক্ষিত পণ্ডিত ব্যক্তিকে কাফের আর জাহান্নামের কুকুর বলছে। আমাদের কিছু নাদান আর কিছু মূর্খ আর ভক্তরা হ্যাঁ হুজুর ঠিক বলেছে। অসভ্যর একটা লিমিট থাকে, অসভ্য ইতরামি মাধ্যমের একটা লিমিটেশন থাকে, আনলিমিটেড হয়ে গেছে। মালয়েশিয়ার সবচাইতে বড় ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন, মানে ডাক্তার না, ডক্টরেট। একটা বিষয়ের উপরে গবেষণা করে ডক্টরেট করা যায়, এবং বিশ্বমানের একজন ইসলামিক স্কলার, যার লক্ষ লক্ষ শিক্ষিত ফলোয়ার্স আছে। আলহামদুলিল্লাহ বলেন, প্রচুর মানুষ তার কথা শোনে, অনেক অমুসলিম তাদের কথা শোনে। সেই মানুষগুলোকে আমরা পাইকারি ভাবে কি বলছি? জাহান্নামী, জাহান্নামের কুকুর, জাহান্নামের মুনাফিক। যে বলছে সে নিজেই জান্নাতি কি নিজে জাহান্নামী, ওইটা তার কাছে জানা নেই। পৃথিবীতে আমার ক্ষমতা আছে আমি কাউকে জান্নাতি বা জাহান্নামী বলবো? আমি নিজেই তো জানি না। একজন সাহাবা যুদ্ধের ময়দানে একজন অমুসলিমকে হত্যা করছেন, গলায় ছুরি বসিয়ে দেবেন। ওই সময় অমুসলিম আর বলল, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান, আমি মুসলমান। সঙ্গে সঙ্গে গলা কেটে দিয়েছে। নবীর কাছে সাহাবারা বললেন, হুজুর এই লোকটা একটা ওই যুদ্ধের ময়দানে একজন অমুসলিম মৃত্যুর সময় কলেমা পড়ে নিয়েছিল, তবু তাকে হত্যা করে দিয়েছে। নবী বলেন, এদিকে এসো, এদিকে এসো, তুমি এই কাজটা কেন করলে? বললে, হুজুর ও তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু যখন আমি ওর মারতে গেছি ও মরণের ভয়ে কলেমা পড়েছে। আল্লাহর নবী প্রচন্ড রেগে গেলেন। নবী এমনি রাখতেন না, রেগে গিয়ে বললেন, শোনো, ওই ব্যক্তি মরণের ভয়ে পড়েছে কি সত্যিকার পড়েছে? তুমি অন্তরটা চিরে দেখেছো? তুমি অন্তরটা চিরে দেখেছিলে? তাহলে তুমি তার অন্তরের হালত জানো না, তার মনের মধ্যে কি আছে, তার মনের মধ্যে তার খুলুসিয়াতটা কি আছে তুমি জানো না। তুমি বাইরের থেকে কিভাবে তাকে জাস্টিফাই করতে পারো, হ্যাঁ, যে সে মরণের ভয় পড়েছে? এজন্য কাউকে জাহান্নামী, মুনাফিক, একজন হাক্কানি আলেমদেরকে গালাগালি করা হচ্ছে। আরে এই নিয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে ঢুকলে ইওর জাহান্নামী কুকুর, এ বলছে ঠিক বলেছে, এ বলছে ঠিক বলেছে। কেন রে ভাই, আমার আমলটা কি আছে? আমার নিজের আমলের তো ঠিক নাই, আমি নিজেই জান্নাতি কি জাহান্নামী জানি না। আল্লাহু আকবার। সেজন্য আমরা কাউকে জাহান্নামের কুকুর, কাউকে মুনাফিক, সিলসিলার দুশমন, আলেমদের দুশমন, মুসলমানের দুশমন, এইসব আজে বাজে কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে না। আমরা কেন একজন অমুসলিমকে আমার কাছে টেনে নিতে পারি না? বিশ্ব নবীর মসজিদে ইহুদিরা আসতো না? আসতো না? বলুন, জোরে বলুন। ইহুদিরা আসতো, মুশরিকরা আসতো, মুশরিক মহিলারা আসতেন। আল্লাহ নবী কোলে টেনে নেননি, তিনি খেতে দেননি, তিনি দস্তরখানে বসিয়ে দেননি, মদিনার মসজিদের ভিতরে এসে ইহুদি পেশাব করে যাননি। এরা বর্তমান যারা জাহান্নামের কুকুর বলছে, এরা তো নবীর যুগের লোক হলে তো ওকে সঙ্গে সঙ্গে মুন্ডু কেটে উড়ে দিত মদিনার মসজিদে পেশাব করার দায়ে। ইসলামটা হচ্ছে ব্রড মাইন্ডেড, আর আমরা ন্যারো, এত ছোট মন। আমি জান্নাতি, আমার বাপ জান্নাতি, আমার দাদু জান্নাতি, আমার তরিকা জান্নাতি, সব জাহান্নামের কাফের, সব কুকুর। কেন এগুলো বলবো কেন বাবা? আমি জান্নাতি আর কেউ জান্নাতে গেলে আমার সমস্যাটা কোথায়? সকলকে মনের কাছে বড় জায়গা। ইসলাম কি বলেছে?
আল্লাহ, রসুল আর কোরআন শুধুমাত্র মুসলমানদের নয়, প্রচুর মুসলমান মনে করে যে আল্লাহ নবী মুসলমানদের নবী। সবাই শুনেছেন? আল্লাহ শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। 9 নম্বর পারা 12 নম্বর 9 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 157 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। বিশ্ববাসী, মুসা নবী ছিল সেই এলাকার নবী, ঈসা নবী ছিল সেই এলাকার নবী, দাউদ ছিলেন সেই এলাকার নবী, সুলাইমান ছিলেন সেই এলাকার নবী, ইউসুফ নবী ছিলেন আঞ্চলিক নবী, ইয়াকুব ছিলেন অঞ্চল ভিত্তিক নবী, ইব্রাহিম ছিলেন অঞ্চল ভিত্তিক নবী, ইসমাইল ছিলেন এলাকা ভিত্তিক নবী। কিন্তু আমি নবী শুধুমাত্র মক্কার নবী না, আমি নবী শুধুমাত্র মদিনার নবী না। তাহলে নবী কি নবী? জোরে বলেন। বিশ্ব নবী। জোরে বলেন না কি নবী? ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। বিশ্ববাসী, ও হিন্দু, ও খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা, সাদা কালো, দেশি বিদেশি, পৃথিবীর সমস্ত মানুষ, যে মানুষদের জন্য, বিশ্ববাসীর জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছে। আমরা কি বললাম? আমি জান্নাতি, আমার সঙ্গে আমার তরিকা জান্নাতি, আমার দল জান্নাতি, আর যারা আমাদের পিছনে তাকবীর দেবে তারাও জান্নাতি। এই চিটিংবাজি কেন? কেন এই চিটিংবাজি ভাই? সব লোক তোমার দলে থাকবে কোনো মানে আছে? আল্লাহর নবী তো কোনোদিন কাফের মুশরিকদেরকে জাহান্নামী বলে তাদেরকে মসজিদ থেকে বার করে দেয়। তাহলে নবী শুধুমাত্র মুসলমানদের নবী নয়। আবার আল্লাহ বলছে, পারা নাম্বার 22, সূরার নাম সাবা, আয়াত নাম্বার 28, আবার আল্লাহ বলছে কি? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ও বিশ্ববাসী, বিশ্বের সমস্ত মানুষদের জন্য আমি আপনাকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি গোটা বিশ্ববাসীর নেতা, শুধুমাত্র মুসলমানদের নবী আল্লাহর নবী নন, তিনি অল ওভার দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর জন্য বিশ্ব নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে মনে করে কোরআন মুসলমানদের কিতাব, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন নাসারা, ইহুদি, এরা কোরআন পড়তে পারবে না, কোরআন শুনতে পাবে না, এমন কথা আছে কোরআনে? কি গো, কি বলছেন আল্লাহ? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত, সূরা বাকারা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রমজান মাসে এই কোরআনটা পাঠিয়েছি। শুধু মুসলমানরা পড়বে, ইমাম সাহেবরা পড়বে, মৌলবীরা পড়বে, বক্তারা পড়বে, নবীর উম্মতেরা পড়বে। এজন্য কি বলা হচ্ছে? তাই হ্যাঁ, ঠিক বলেছেন। কি বলছেন আল্লাহ? হুদাল্লিন নাস, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ বলেন, বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমানদের কিতাব না, কোরআন শুধুমাত্র মুসলমানদের নয়, গোটা পৃথিবীবাসীর মানুষদেরকে ভালো বানানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তবে কোরআন থেকে হেদায়েত কারা হবে এটা আল্লাহ বলে দিয়েছে। কি ভাই শুনছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল। হ্যাঁ, মজা বুঝলে তবে মজা লাগে। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব কোনো সন্দেহ নাই, ভুল নাই। আর মুত্তাকি পরেজগার খোদাভীরু ব্যক্তির জন্য কোরআন হেদায়াত। জোরে হবে না? রাসূল সবার, মুসলমানদের রাসূল শুধু না, কোরআনও, জোরে বলেন, কোরআনও সবার। আচ্ছা, আল্লাহ মুসলমানদের আল্লাহ? হ্যাঁ,
কি গো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা নামাজে পড়ি তো নাকি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন? এটা নামাজে পড়লে পিছন থেকে লোকমা দেবে না? ও হুজুর কি বলছো, গাঁজা মাজা খেয়েছে নাকি? কি গো, কোরআন খুললেই আলহামদু বলেন আমার সাথে। কোরআন বলবেন না তো কি বলবেন? বলেন আলহামদু আলহামদু। 40 বছর নামাজ পড়েছে একটা মুসাল্লি, চাচা সূরা ফাতিহা জানা আছে? হ্যাঁ বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম একটা যোগ্য ইমাম সাহেব দেখে মসজিদে আর আলাফালা পড়ছেন কেন? হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে এখন যোগ্য ইমাম আছে। আর আপনাদের যা মসজিদ, আমি এসেছিলাম ওই আমার এই স্যার দেখাচ্ছিলেন মসজিদের যিনি দায়িত্বে আছেন সবাই আছেন, কি ছিল আর কি হলো? আলহামদুলিল্লাহ বলবেন না? মসজিদে ঢুকলে মনে হয় আল্লাহর জান্নাতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাত তো চোখে দেখি নাই, আল্লাহ বলছে জান্নাতের সৌন্দর্য, সুখ, জান্নাতের নয়নবিরাম দৃশ্য এটা চোখে দেখা যায় না, কল্পনা করা যায় না। কিন্তু যে সুন্দর মানুষ মসজিদ, যে সুন্দর মসজিদ কোদালিয়ার মানুষ বানিয়েছেন, উত্তর 24 পরগনার এই এলাকার মানুষ, আল্লাহ যদি আপনাদের ক্ষমা করতে চান এই মসজিদের খাদেম হিসাবে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আমি যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই এত সুন্দর মসজিদে যদি না ঢুকতে পারো তাহলে তুমি কোন জায়গায় গিয়ে আর শান্তি পাবে বলো? পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা, পৃথিবীর সবচাইতে নীরব জায়গা, পৃথিবীর সবচাইতে কাঁদার জায়গা। আপনি ক্লাবের সামনে গিয়ে কাঁদুন তো, বলে আমার ছেলে মরে গেছে, আমার টাকা দরকার, চাকরি নাই। ক্লাব ছেলে বলে এই পাগলা নিয়ে যা, পাগলা নিয়ে গ্যারেজে ভরে দিয়ে বলবে না? বলবে না? তৃণমূলের পার্টি অফিসের সামনে কাঁদুন, প্রথমে একটা ত্রিপল দেবে, 1002 টাকা দেবে, হয়তো কিছু মালটাল দিল, তারপরে গিয়ে কাঁদলে ঝাঁটা দিয়ে খাওয়ার জন্য এখানে কাঁদতে এসেছে। বলবে না? বলবে না? বিজেপির পার্টি অফিসের সামনে কাঁদুন, ও দুদিন পরে ঝাঁটা মারবে। কংগ্রেসের পার্টি অফিসের সামনে কাঁদুন, ও দুদিন পরে ঝাঁটা মারবে। পৃথিবীর কোনো ঘরে গিয়ে, কোনো জায়গায় গিয়ে কেঁদে মনটা তৃপ্তি হয় না। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে, সুন্দর ঘরে এসেছে, ঈশার নামাজের 8 ঘন্টা আগে চলে এসেছে, আজান হওয়ার 20 মিনিট বাকি আছে, মসজিদের সামনে সুন্দর ওযুখানা থেকে ওযুটা করে নিয়ে মোবাইল ফোনটা সাইলেন্স অথবা এরোপ্লেন মুডে, এয়ারপ্লেন ফ্লাইট মুড করে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ে আর একটা সূরা পড়ে রুকু এবং সিজদায় গিয়ে মসজিদের ভিতরে সুন্দর পরিবেশ, একটা পাখা বন করে চলছে, আর বাইরে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো মানুষ নাই। যুবক মানুষ গুনাহ করেছে, মদ খেয়েছে, চুরি করেছে, অন্যায় করেছে, সেই কথাগুলো যখন মনের মধ্যে স্মরণ আসছে, ওগো আল্লাহ আমি জাহান্নামে যাব, আমার চামড়াগুলো পুড়বে, আমি শাস্তি সহ্য করতে পারবো না, সিজদায় গিয়ে চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ বলছে এই ফেরেশতারা কোথা আছিস ধর, ওর নামটা লেখ, নামটা লেখ। জাহান্নামের ভয়ে যার 2 ফোঁটা চোখের পানি পড়ে যায়, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর মসজিদ, যুবকেরা আল্লাহর ঘরে আসো, আল্লাহর ঘরে আসো। কি সুন্দর মসজিদ, আল্লাহর ঘর। আহা, কার ঘর? কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দর বলতেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নারায়ে তাকবীর। কবির ইচ্ছা যেমন আর আল্লাহ কবুলও করেছেন তেমন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, নামাজিদের পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নারায়ে তাকবীর।
আল্লাহ কবুলও করেছেন। কাজী নজরুল ইসলামের কবরটা বাংলাদেশের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পাশেই আল্লাহ কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবকদের বলবো, নামাজ কাজা করো না, আল্লাহর ঘর ছেড়ে দিও না। আজকে যাদেরকে মসজিদে দেখতে পাচ্ছেন, কিয়ামতের দিন আল্লাহর ঘরে তাদেরকে জায়গা হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর বেঁচে থাকতে সুস্থ অবস্থায় যদি মসজিদে আমরা না যেতে পারি, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে শোনাচ্ছিলাম আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে কেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি মানুষের কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করবে। 2 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, যিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন করে নফসের তাজকিয়া করে জাহান্নামে যাচ্ছে সেই মানুষগুলিকে আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন। 3 নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর বিশ্ব নবী আল্লাহর কিতাবের জ্ঞান ইলম তিনি মানুষের মধ্যে বিতরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষের কিতাব শিক্ষা দেবেন। আর কি? ওয়াল হিকমাতা, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা বিশ্ব নবী তার উম্মতকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এটা বলে আল্লাহ বলছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আর এই কিতাবটা আসার আগে, কোরআন আসার আগে তোমরা ছিলে পথভ্রষ্ট, সুস্পষ্ট তোমরা। আল্লাহু আকবার। 4টে জিনিস দিয়ে নবীকে পাঠিয়েছেন। শুনছেন আপনারা? আবার আল্লাহ বলছেন, আমি আমার বান্দার জন্য, তোমাদের মতো উম্মতের জন্য দয়া করেছি। দয়াটা কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা আল ইমরান 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 164 নম্বর আয়াত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুমিনদের উপরে আমি আল্লাহ দয়া করেছি। দয়াটা কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে, আমার বান্দাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াতগুলি তেলাওয়াত করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম, রাসূল মানুষকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, নফসের তাজকিয়া করে, মানুষকে পবিত্রতা শেখায়। আর কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, রাসূল মানুষকে কিতাবের শিক্ষা দেন। আর কি? ওয়াল হিকমাতা, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেন। আবার একই কথা বলছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কোরআন আসার আগে, কিতাব আসার আগে তোমরা তো বিভ্রান্ত, গোমরাহ, পথভ্রষ্ট ছিলে। কোরআন এসে তোমাদের জান্নাতের রাস্তা দেখিয়ে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এতক্ষণ কি শুনলাম? আল্লাহও সবার, রাসূলও সবার, আর কোরআনও। আচ্ছা, আমরা যারা মুসলমান, আমরা গোটা বিশ্ববাসীর কল্যাণে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পৃথিবীর অন্য কোন নবীর উম্মতের এই দায়িত্ব ছিল না যে তুমি মসজিদে আজান দাও, তুমি ওয়াজ করো, তুমি নসিহত করো, তুমি মাদ্রাসা তৈরি করে মানুষদেরকে ভালো পথে আনো, তুমি ওই অমুসলিমদের কাছে দিন প্রচার করো, অমুসলিমদেরকে, জাহান্নামীদেরকে দিনের দিকে ফিরিয়ে আনো। এই দায়িত্ব পৃথিবীর কোন উম্মতের উপরে ছিল না। কিন্তু আমাদের কি দায়িত্ব দিচ্ছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নারায়ে তাকবীর। কি দায়িত্ব আল্লাহ আমাদের দিচ্ছেন দেখুন। 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1-2 নম্বর লাইন 110 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন
তোমরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ উম্মাত, তোমরাই হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মাত। আমি আল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে আমি আল্লাহ বাছাই করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদেরকে কে বেঁচেছেন? নিজের থেকে আমরা এসেছি নাকি? কি গো, আল্লাহ আমাদের বেঁচেছেন মানুষের কল্যাণে। তোমরা কি কাজ করবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যত সৎ কাজ আছে, ভালো কাজ আছে, আদেশ দেবে। আর কি? অন্যায়, অপকর্ম, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। একবার সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু এলাকায় বাবা গিয়ে দেখি জলসায় 20 জন, আর মেলায়, জোরে বলেন, মেলায় কত কত হাজার। ওই এই উত্তর 24 পরগনার ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছি, সম্ভবত ওই মসলন্দপুরের দিকে, ওই দিকে হবে। সেদিন ছিল ওই আইপিএল খেলার একদম ফাইনাল খেলা। আইপিএল খেলা হয় না, ফাইনাল। তো জলসায় ঢুকছি, দেখি মেলায় হাজার খানেক নারী আর পুরুষ, আর মেয়েরা যা ড্রেস পরেছে, ওই ড্রেস কোন স্ত্রীরা স্বামীর কাছে পরে বলে খুব মানে কম মনে হয়। এবার বুঝে নিন কি ড্রেস পরেছে, জলসায় পরেছে মুসলমানের মেয়ে। অমুসলিমদের কথা আমার বলার দরকার নেই, বলবো না, মুসলমানের মেয়ে ওইরকম হট ড্রেস পরে জলসায় ছেলেদের সামনে ঘুরছে। আমার গাড়িটা পার করতে গিয়ে কমিটির ছেলেদের ঘামবার হয়ে গেছে, ঢুকতে পারছে না, এত ভিড়, হাজার হাজার ছেলে পুলে। যেমন এই কার্তিক মাস আসলে কুকুর কি করে দেখো, কি করে? কুকুর সব তাহাজ্জুদ পড়ে, তাই তো নাকি? কার্তিক মাস আসলে কুকুর যেমন করে, ঠিক ছেলে মেয়ে হুড়োহুড়ি কাড়াকাড়ি করছে। আমি দেখে আর সহ্য করতে পারি। ওই যে ভিড়টা পার করে আমাকে জলসায় নিয়ে গেছে, সময় কম ছিল, গিয়েই ফরজ নামাজটা সুন্নত পড়েই মঞ্চে উঠে পড়েছি। উঠে দেখি 3 জন ব্যক্তি সামনে বসে আছে, বয়স্ক লোক। আমার দেখে মনে হলো যে এরা বিপত্নিক, মানে বউডৌ মরে গেছে। একেবারে এরকম লোক না হলে জলসায় এসে বসবে না। 3 জন বৃদ্ধ লোক, চুলদাড়ি পেয়ে গেছে, সবার করে হাঁটু এরকম মুড়ে বসে আছে, মানে কোনো জায়গায় বাড়িতে গেলে খাওয়া দেবে কিনা একটা সন্দেহ আছে, যাওয়ার জায়গা নেই। আর প্যান্ডেলের এই শেষের দিকে দিকে একটা কুকুর রকম করে বসে আছে হাঁটু মুড়ে। তাহলে কজন হলো? কজন? 3টে মানুষের একটা কুকুর, 4 জন। আমি বললাম আপনারা শোভা দিয়েছেন কেন? খুব বলেছি, সালাম দিয়ে আর কিছু বলেন, শোভা দিয়েছেন কেন? এখানে কুকুর জলসা শুনতে এসছে, আর এই জ্যান্ত কুকুরগুলো রাস্তায় ঘুরছে। এরা কোন কুকুরের কুকুরেরা? এরা তো মানুষ না, এরা তো পশু, এরা তো জানোয়ার। আমার ড্রাইভার গাড়িতে ছিল, বলে হুজুর নামার পরে বলছে, বলে গাড়ি ভেঙেই ফেলছিল, বলে ওর গাড়িটা ভেঙে দেবে। ভেঙে দেবে দেবে কি আছে? সত্য বললে, ন্যায় বললে গাড়ি ভাঙবে ভাঙবে, গাড়ি আবার কেনা হবে, অসুবিধা নাই। কিন্তু তোমরা জলসা দেবে, আর তোমাদের বাড়ির বউরা, বাড়ির মেয়েরা ল্যাংটো হয়ে তারা নাচবে, পরপুরুষের ছেলেদের এনে আকৃষ্ট করবে, আর আমরা এই কানে হাত দিয়ে চোখ বুঝে কতদিন চলবে? এখন যুগটা হচ্ছে অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, টুইটারের যুগ, চ্যাট জিপিটির যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আর চোখ বন্ধ করে বললে লোক শুনবে? সেদিন অনেক আগে পার হয়ে গেছে। 2025-এর বক্তব্য 25-এর মতো করতে হবে। আগে চোখ বুজিয়ে কথা বললে লোক চোখ বুজিয়ে শুনতো, এখন আর চোখ বুজিয়ে ওইসব ভুলভাল বকার সময় নাই। আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো। আমি ওই মসজিদের সামনে এসে বলেছিলাম যে উত্তর 24 পরগনা এই একমাত্র জলসা যেটা মেলা ছাড়া, বেপর্দা ছাড়া, নাজায়েজ হারাম কাজ ছাড়া এই একটা জলসা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক ছেলে তারা অখুশি, হুজুর একটু মেলা না হলে জমে, কি বুঝলেন? একটু এনজয় হবে, ফুর্তি হবে। আমার বাড়ির বউ, আমার বাড়ির মেয়েরা মেলায় গিয়ে একটু ঠেলা ঠোকর খাবে, তবে তোমার ভালো লাগবে, হ্যাঁ, তবে তো মজা লাগবে। আমার বাড়ির বউরা, মেয়েরা লোক দেখবে না যে এটা কার বউ, এত সুন্দর, হ্যাঁ, আমার ইয়ং মেয়েটা দেখবে না,
এই কাজ থেকে আপনারা বিরত থেকেছেন, এর বরকতটা ইনশাআল্লাহ এখানে হাসিল আল্লাহ করাবেন। বলুন ইনশাআল্লাহ। ভালো কাজ করার জন্য নবীর উম্মতকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এ উম্মত তোমরাই শ্রেষ্ঠ, ও উম্মত তোমরাই শ্রেষ্ঠ। কেন? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের, যদি বলেন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এজন্যই আল্লাহ তোমাদের বাছাই করে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সবচাইতে উত্তম উম্মত। আমি আল্লাহ তোমাদের বাছাই করেছি, ছাঁটাই করেছি এই কারণে, যেহেতু সৎ কাজের আদেশ দেবে, অন্যায় থেকে মানুষদেরকে নিষেধ করবে। আর এটা করবে যারা, আমার আল্লাহ বলছেন তারা সফল, তারা জান্নাতি। বলে যে সফল এটা আবার কোথায় পেলে? এই আয়াতটা 110 নাম্বার, এবার যে আয়াতটা বলবো 105 নাম্বার। 4 নম্বর পারা একদম আল ইমরান সূরার 2য় পৃষ্ঠার 7 নম্বর লাইনের 105 নম্বর আয়াত, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নারাই তাকবীর। আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একদল লোক এমন থাকবে। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের মধ্যে তিনি বলেছেন একদল লোক এমন থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে, ভালো পথে ডাকবে। ওই মানুষরা হলো হাক্কানি আলেম উলামা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পেটের দিকে, পকেটের দিকে আমার দাওয়াত হবে কিনা, ইমামতি থাকবে কিনা, আমার মুরিদ থাকবে কিনা, মানুষ আমার ভালো কথা বলবে কিনা, আমি চলে যাওয়ার পরে মানুষ আমার খুঁজে খুঁজে ফোন নাম্বার নেবে কিনা, পাশের গ্রামে জলসায় দাওয়াত করবে কিনা, এই গ্রামে বক্তব্য করে গেলে মুরিদ আমার বাড়বে কিনা, ভক্ত আমার বাড়বে কিনা, ইমামতি করতে গেলে ইমামতি টিকবে কিনা। আলেম কখনো এটা ভাববে না। কোরআন শোনাচ্ছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে, ভালোর দিকে ডাকবে। তাদের টার্গেট থাকবে দুটো। কি টার্গেট? হলো ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় থেকে মানুষকে ফিরাবে। জোরে বলুন। সমাজের সব মানুষ ভুল করলে আমিও ভুল করব, তাই তো নাকি? হ্যাঁ, কিছু কিছু মানুষ বলে যে সবাই বলছে, সবাই বলে আমি তাই করবো না। 10 যেখানে খোদা সেখানে, এটা বলি কি বলি না? এটা সম্পূর্ণ ভুল কথা। 10 জন মদ খাচ্ছে, লটারির টিকিট কাটছে, জুয়া খেলছে, তাস খেলছে। আল্লাহ বলছে তোরা 10 জন তাস খেলছি আর একজন নামাজ পড়ছে, ওই 10 জনের জায়গায় আমি আছি, তাই তো নাকি? হ্যাঁ, পৃথিবীর 1 কোটি মানুষ যদি আল্লাহর দুশমনি করে, তারা যদি হারাম কাজের সঙ্গে লিপ্ত হয়, আমি তাই করব। 10 যেখানে খোদা সেখানে কথাটা সত্য না। হক যেখানে, ইনসাফ যেখানে, ইসলামের কথা যেখানে, দ্বীনের কথা যেখানে, আমার আল্লাহ সেখানে। বলুন সুবহানাল্লাহ। একা হলেও লড়াই করুন, একা হলেও সমাজ পরিবর্তন করুন। সমাজ পরিবর্তনের জন্য 500 লোক লাগে না, 2000 লোক লাগে না, 3000 লোক লাগে না। যুবক, ন্যায়, সত্য, হাক্কানি আলেম ওলামা 2 জন 4 জন হলে একটা সমাজ পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের পথে থাকুন, ইনসাফের পথে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন। কে ভালো বললো, কে খারাপ বললো, ওটা দেখার দরকার নাই। শোনাচ্ছিলাম আল্লাহ সবার, রাসূলও সবার, কোরআনও সবার। আর এই উম্মত যারা, আমরাও সমস্ত মানুষের কল্যাণের জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কাবা শরীফ সম্পর্কে আল্লাহ বলছে, কি বলছে? কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়ামা জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। কাবা শরীফ শুধু মুসলমানদের জন্য নয়, এটা বিশ্বের সমস্ত মানুষদের জন্য আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ যদি সবাই একত্রিত হয়, কাবা শরীফ আল্লাহ তাদের জন্য কিবলায় তিনি পরিবর্তন করে দিয়েছেন। গোটা বিশ্বের মানুষ যারাই ঈমান আনবে, যারাই কলেমা পড়বে, সবার জন্য আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ?
যেটা শোনাচ্ছিলাম আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশার একটা জীবনী বলে এতদূর চলে আসলাম। নবীর অভ্যাস ছিল তিনি যখন বিদেশে কোনো সফরে যেতেন রাসূলের কোনো না কোনো একজন স্ত্রীকে তিনি নিয়ে যেতেন। হ্যাঁ, এটা আল্লাহ রাসূলের একটা অভ্যাস ছিল, তিনি নিয়ে যেতেন স্ত্রীকে। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া এটা দোষের না, তবে স্ত্রীটা যেন নিজের স্ত্রী হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রচুর মুসলমান আছে আমাদের এলাকায়, একটা বৃদ্ধা মহিলা বলছে, হুজুর আমার তো স্বামী মারা গেছে, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আজমিরে যাব। কোথায় যাব? আজমিরে যাব। এখন আমার স্বপ্ন স্বামী নিয়ে যায় নাই, মারা গেছে, বৃদ্ধ বয়সে আমাদের পাড়ার লোকেরা সব যাচ্ছে, একটা বাস করেছে বা ট্রেনে যাচ্ছে, আজমিরের ট্রেন দেয় শিয়ালদা থেকে, হাওড়া থেকে, তো আমি যাব। কি বলছেন বলুন? আমি বললাম শুনুন, একজন মহিলা কোটি টাকার মালিক হলেও একা হজে যাওয়ার, কোটি টাকার মালিক হলেও একজন মহিলা হজে যাওয়ার পারমিশন নাই। হয় ছেলে অথবা বাপ অথবা ভাই অথবা স্বামী, এমন একজন মাহরম ব্যক্তি তার সঙ্গে যাবেন যার সঙ্গে তার চিরস্থায়ী বিবাহ করা হারাম। এরকম মাহরম ব্যক্তি ছাড়া গায়র মাহরম ব্যক্তির সঙ্গে কোন মহিলা হজে যদি না যেতে পারে, পাড়ার লোকেদের সঙ্গে আজমিরে যায় কি করে? কি শুনছেন আপনারা? হ্যাঁ, যেতে পারবে না। স্ত্রীর সঙ্গে স্বামী হজে যাবে, ছেলের সঙ্গে যাবে, বাপের সঙ্গে যাবে, ভাইয়ের সঙ্গে যাবে, কিন্তু ওই দুলা ভাই যাচ্ছে, দুলা ভাইয়ের সঙ্গে হজে যাব অনুমতি নাই। ফুফুতো ভাইয়ের সঙ্গে হজে যাব অনুমতি নাই। চাচাতো ভাইয়ের সঙ্গে হজে যাব অনুমতি নাই। এখানে যদি অনুমতি না পাওয়া যায়, তাহলে বিয়ে বাড়ি, মরণ বাড়ি, আরো নাজায়েজ যে সমস্ত কাজগুলি আমরা আমাদের স্ত্রীদেরকে পাঠিয়ে দিই, কতটা কঠিন গুনাহের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে একবার খেয়াল করবেন। বিশ্বনবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী সফরে গেছেন, যুদ্ধে বার হয়েছেন। যুদ্ধ থেকে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় ফিরে আসছেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। নবীজি বললেন, সাহাবারা, রাত পর্যন্ত রাত হয়ে গেছে, এখন মদিনায় পৌঁছানো সম্ভব না, এই জায়গায় তোমরা বসে পড়ো, এখানে তোমরা তাঁবু গাড়ো, যার কাছে যা আছে রাতে থাকার মতো ব্যবস্থা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা তাঁবুতে সাহাবাদের নিয়ে, আর আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা আলাদা তাঁবুতে, অন্যান্য সাহাবাদের স্ত্রীরা আলাদা তাঁবুতে, তারা রাতে প্রত্যেকে রাত্রি যাপন করলো। পরদিন ফজরের নামাজ পড়ে বিশ্বনবী মদিনার দিকে তিনি চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাহাবাদের বললেন, তোমাদের মাল সামান পত্র যা কিছু আছে প্রত্যেকে তৈরি করে রেডি করে নিয়ে উটের উপরে উঠে পড়ো, মদিনার দিকে তোমরা যাত্রা করো। একজন ব্যক্তি ছিল, যার নাম হলো হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, সফওয়ান, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, সবার শেষে তুমি আসবে, যদি কারোর হারানো মাল সম্পদ কিছু থাকে ওগুলি কুড়িয়ে নিয়ে সংগ্রহ করে নিয়ে চলে আসবে। নবীর অর্ডার হয়ে গেছে। আগের যুগের মহিলারা বাইরে যাওয়ার সময় কি করতেন জানেন? যারা বয়স্ক আছে অনেকে দেখবে, আগে মেয়েরা বাপের বাড়ি যেত দিনের বেলা, রাত্রে বেলা। বলুন না, আগে বয়স্ক যে মহিলাগুলো যারা ছিল, আপনারা বয়স্ক জানেন না, মেয়েরা কিন্তু দিনের বেলা আগে বাপের বাড়ি যেত না। কি আমি ঠিক বলছি না খুব ভুল বলছি বলে মনে হচ্ছে? সন্ধ্যার পরে নিজের পর্দা রক্ষার জন্য সন্ধ্যার পরেই বার হতো। এটা কি আপনারা শুনেছেন না আমি নতুন বলছি? শুনেছেন না? আর গেলে আগে যে পালকি করে যেত, আগে যে রিকশায় করে যেত, কাপড় দিয়ে চতুর্দিকে ঘিরে দিত। আমার বউয়ের চেহারা, মুখ, সৌন্দর্য সাদা না কালো, বেটে না লম্বা, সাইড না হাইট, এটা অন্য লোক দেখবে, এই লজ্জায় কাপড় দিয়ে ভালো করে ঘিরে নিত। এটা আগের যুগে ছিল। কিন্তু এখন শ্বশুরের দেওয়া বুলেট, পিছনে
শাড়ি পরে বিবিকে তুলে দিয়েছে, মাথায় ওড়না নাই, পেটে কাপড় নাই, ব্লাউজের অংশ সব দেখা যাচ্ছে। সকলে বলছে কে কে মেয়েটা? তো ভাবি, তো ভাবি, এত সুন্দর ভাবি, বুঝতে পারছেন তো? ভাবি যাচ্ছে। এটা মুসলমান বলছে নাউজুবিল্লাহি মিন যালিক। আমার স্ত্রী থেকে একজন দাঁত কেলাবে, আমার স্ত্রী থেকে একজন পছন্দ করবে, আমার স্ত্রীকে একজন চুজ করবে, আমার স্ত্রীকে একজন লাইক করবে, আমার স্ত্রী সম্পর্কে একজন কমেন্টস করবে, আর আমি দাঁত বার করব? ওর থেকে আমার পুরুষাঙ্গ কেটে দেওয়া অনেক ভালো। ওর থেকে হিঁচড়ে হয়ে হাততালি দিয়ে ট্রেনে বসে মাল কামানো ভালো। যে আমার স্ত্রী একজন পরপুরুষের দিকে হাসবে, সে আমার স্ত্রীর দিকে হাসবে, আর আমি খুশি হব। আমার স্ত্রী বলে খুব সুন্দর মেয়ে বিয়ে করেছে, কোথায় বাড়ি কোথায়, বাড়ি কোথায়? বলে মুরারি সাহেব। আল্লাহ, খুব সুন্দর মেয়ে। এটা বলছে আর স্বামীর বুকটা আনন্দে ভরে যাচ্ছে। এই হলো দায়ুস। এই কি, এই কি বলেন? কোরআন শোনাচ্ছে নবী। কোন নবী? তোমার স্ত্রীকে, তোমার মেয়েদেরকে, মোমেনদেরকে বলো তারা যেন মুখ, পিঠ, বুক, চেহারা খুলে না যায়। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম আহজাব। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, কুল বলুন, লি আজওয়াজিকা তোমার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন তোমার কন্যাদেরকে, মুমিন নারীদেরকে নবী তুমি বলে দাও। কি বলবে নবী? তুমি বলো তারা যেন আজওয়াজিকা বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না মাথার যে উপরের ওড়নাটা, মাথার যে উপরের চাদরটা, এটা তাদের চেহারাটা যেন সুন্দর করে জিলবাব দিয়ে, জালবাব দিয়ে, চাদর দিয়ে তারা যেন তাদের চেহারাটা ঢেকে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ফুরফুরা পীর সাহেবের ফতোয়া না, দেওবন্দীদের ফতোয়া না, মুফতি সাহেবের ফতোয়া না। কথাকার জোরে বলেন। কোরআন বলছে নারী তুমি তোমার মুখটা, তোমার সৌন্দর্যটা, তোমার চেহারাটা, তোমার লুকটা, তোমার ফেসটা তুমি মাথার উপর থেকে সুন্দর একটা কাপড় দিয়ে ঢেকে নাও। ঢাকলে কি হবে? কোরআন শোনাচ্ছে দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন তোমাকে মুমিন নারী হিসাবে চেনা যাবে। আর 2 নম্বর হলো কোন পরপুরুষ, কোন নিকৃষ্ট সমাজ বিরোধী, কোন লম্পট বখাটে ছেলে ধর্ষণ করার মতো নারী দেখলে যাদের চোখটা চলে যায়, সুন্দর নারী দেখলে যাদের মনের মধ্যে খায়েশাত আছে, ওরা যেন সুন্দর চেহারার কোন স্ত্রীকে দেখে উত্ত্যক্ত না করতে পারে, শ্লীলতাহানি না করতে পারে, ধর্ষণ করার চেষ্টা না করতে পারে, রেপ করার চেষ্টা না করতে পারে, কোন নারীর ফোন নাম্বার যেন না চাইতে পারে। কোন ভাবি খুব সুন্দর দেখতে, দাদার সঙ্গে তোমার মানায়নি, এত সুন্দর বউ আর এই রকম দাদার সঙ্গে চলে, এ কথা কোন পুরুষ যেন না বলতে পারে। নবী তোমার নারীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চেহারাটা কাপড় দিয়ে ঢেকে নেয়। অর্ডার কার? গতকাল বীরভূমের রামপুরহাট, বীরভূমের রামপুরহাট একজন স্কুলের শিক্ষক, শিক্ষক মানে কি সমতুল্য? জোরে বলেন। পিতার সমতুল্য। আর শিক্ষিকা মানে মায়ের সমতুল্য, তাই তো আমরা বলি তো বাবা। হ্যাঁ, ওই স্কুল শিক্ষক ক্লাস 7 এর একটা মেয়েকে সবসময় পিছনে উত্ত্যক্ত করত। বাচ্চা মেয়ে, 7 পড়ে মানে কত বয়স? 13, 14 বা 12 এর বেশি হবে কি? ক্লাস 7 এর একটা মেয়ের পিছনে স্কুল মাস্টার, তার নাম হচ্ছে মনোজ পাল, সব সময় টিটকারি করত, ওই নারীটার উত্ত্যক্ত করত, পিছনে ঘুরত। এক কথা তার শরীরটা ভোগ করে বলে, বাংলা কথা। অনেকদিন সুযোগ পেয়ে গতকাল পেয়ে গেছে। তাকে ধর্ষণ করেছে, নিজের ছাত্রীকে ধর্ষণ করে সে ছেড়ে দেয়নি, ক্ষান্ত হয়নি।
তার লাশটাকে টুকরো টুকরো করে এমন গোপন জায়গায় ফেলে দিয়েছে পুলিশ কুকুর বলছে, যেগুলো তদন্ত করা কুকুর পুলিশের কাছে থাকে, হ্যাঁ, ওই স্পেশাল ডগ দিয়ে, কুকুর দিয়ে, ইনভেস্টিগেশন টিম দিয়ে তবে টুকরো টুকরো লাশটা পাওয়া গেছে। এই যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা হয়, আমাদের মেয়েদের স্কুল কলেজে পাঠানোর আগে ভাবতে হবে না বলুন? হ্যাঁ না কিচ্ছু বলে না? হ্যাঁ মানে একটা বলুন। আপনারা বলবেন না বীরভূমে ঘটেছে, আমাদের উত্তর চব্বিশ পরগনায় ঘটে না। এ বাবা, ঘটতে পারে কি পারে না? এই যুগ হচ্ছে সেই যুগ যে যুগে বাপ তার মেয়েকে ধর্ষণ করে জেল খাটছে। এই যুগ হলো সেই যুগ। গুরমিত রাম রহিম সিং ইনসান বাড়ি কোথায়? হরিয়ানা। কত নারীকে? 1000 নারীকে ধর্ষণ করে তাদেরকে কেটে পুঁতে দিয়ে কঙ্কালগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জেল খাটছে। আর নাম বলবো? আশারাম বাপু, ধর্ষণের আসামি, জেল খাটছে। এরকম কয়েক শত নাম বলা যায়, কিন্তু আমি বলতে চাচ্ছি না। আপনার মেয়েকে হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, টিউশনিতে পাঠানোর আগে 50 বার ভাববেন যে মাস্টারের কাছে টিউশনি পড়তে দিচ্ছি, সন্ধ্যার পরে যার কাছে আমি পাঠাচ্ছি, যে ব্যাচে আমার মেয়েটা পড়তে যাচ্ছে, ও আমার মেয়েকে ধর্ষণ করবে না তো? ও আমার মেয়েটাকে নিয়ে খারাপ বলৎকার, খারাপ কাজ, জেনা বিচার করবে না তো? আর করার জন্য সেই রিপোর্ট প্রতিনিয়ত আমাদের হাতে আসছে। তাই আমি অনুরোধ করছি, আপনার কন্যাকে গার্লস স্কুলে শিক্ষা করতে পাঠান। গার্লস স্কুল যদি সম্ভব না হয়, যেখানে মিশন আছে, যে মিশনগুলিতে মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালনা করা হয়, মহিলা শিক্ষিকা দ্বারা যেখানে গার্ড আছে, টাকা খরচ করে হলেও আপনার মেয়েকে ওই রকম মিশনে, ওই রকম গার্লসে পড়ান। বর্তমান যে কো এডুকেশন, যেটা পুরুষ আর নারীর সংমিশ্রণ শিক্ষা, এখানে পড়াশোনা করে আপনার মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কমপ্লিট করবে। ও একসাথে পুরুষ, একসাথে নারী পড়াশোনা করে এসে হয় সতীত্ব হারাবে, কুমারিত্ব হারাবে, তা না হলে নাস্তিক হবে, বেঈমান হবে, মুরতাদ হবে, একজন অগ্নি উপাসক তৈরি হবে, আর বোরকা ছাড়বে, হিজাব ছাড়বে, নামাজ ছাড়বে, দিন ছাড়বে, চরিত্র ছাড়বে, শেষে পেটে বাচ্চা এনে নষ্ট করে তবে বিয়ে করতে যাবে। এরকম প্রমাণ দেবো কি? কয়েক ডজন প্রমাণ আছে। বলছে আমার মেয়ের গ্র্যাজুয়েশন, এমএ, বিএড। আরে মুসলমান, আমি বলছি না যে আপনি শিক্ষা করাবেন না, সেই স্কুলে পড়ান যেই স্কুলের শিক্ষা দিচ্ছেন শিক্ষিকা শুধু গার্লস স্কুল, গার্লস কলেজ, গার্লস মিশন, সেই জায়গায় আপনি পড়াশোনা করুন। এটা করার দরকার আছে না নাই? হ্যাঁ না বলুন? আপনারা বলবেন না হুজুর আমার মেয়ে পর্দার সঙ্গে যায়। আপনি জানেন আপনার মেয়ে পর্দা করে স্কুলে ঢোকার সময় তাকে কটূক্তি করা হয়, এই সব মেয়েরা মাথায় কাপড় দেয় নাই, তুই কোন পিসাবের মেয়ের মাথায় কাপড় আছে? এটা বলছে কি বলে না? ঘৃণা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। সেটা তো আমরা দেখেছি, মুস্কান একটা মেয়ে ছেলে, তার সামনে কি করা হলো, এটা সারা পৃথিবী দেখেছে। সুতরাং গার্লস কলেজ, গার্লস মিশন, বিশেষ করে আপনাদের গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠান, খাদিজা কি ভাই, তাই তো নাকি? আপনাদের গ্রামে তো, হ্যাঁ, আমাদের রজব আলী ভাই যে প্রতিষ্ঠানের ডাইরেক্টর, আলহামদুলিল্লাহ কি খেদমত না দিনের হচ্ছে। হাজার হাজার ছাত্রী পড়াশোনা করে আলেমা হাফেজা হয়ে দিনের জন্য, তারা দিনের জন্য নিজেকে কুরবান করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? চরিত্রহীন লম্পট টিউশনি মাস্টার এবং কো এডুকেশন, ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করে ওই রকম স্কুল, ওই রকম কলেজ, ওই রকম ইউনিভার্সিটি বর্জন করে নারী শিক্ষা, নারীর দ্বারা পরিচালনা, ওই রকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুঁজে খুঁজে বা ওই রকম মিশনে টাকা খরচ করে আপনার মেয়েকে পড়তে পাঠান। যদি মনে করেন ওরকম স্কুল নাই, ওরকম কলেজ, ইউনিভার্সিটি নাই, আপনার মেয়ে লেখাপড়া না শিখুক। আপনি কি মূর্খ বানাতে চাইছেন? লেখাপড়া শিখে যদি সতীত্ব হারায়, লেখাপড়া শিখে যদি ধর্ষিতা হয়, লেখাপড়া শিখে যদি নাস্তিক তৈরি হয়ে যায়, লেখাপড়া শিখে যদি মাথার কাপড় না থাকে, লেখাপড়া শিখে সে যদি কুমারিত্ব নষ্ট করে, লেখাপড়া শিখে সে যদি ইসলাম থেকে বার হয়ে যায়, লেখাপড়া শিখে সে যদি মুরতাদ হয়ে যায়, ওই রকম শিক্ষার চাইতে শিক্ষা না দেওয়াই ভালো। কি কথা বুঝতে পেরেছেন কি বললাম? অনেকে আবার ভুলভাল ব্যাখ্যা নেবেন না। হ্যাঁ, বলবো হুজুর বলে গেছে লেখাপড়া শিখতে মানা করে নাই। আমি বলছি উচ্চ শিক্ষার জন্য পয়সা খরচ করুন, ভালো স্কুল, ভালো মিশন,
সেই জায়গায় আমাদের নারীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো, পর্দার সঙ্গে, হেফাজতের সঙ্গে। বলুন ইনশাআল্লাহ। 2 পয়সা শিক্ষার জন্য ব্যয় করুন। খাই প্রত্যেকদিন গোশ, মুসলিম পাড়া মানে গোশ। হ্যাঁ, মুসলিম পাড়া যেখানে গরুর গোশ বড় 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 সব রকম ঝুলছে, আর রডে ঝুলিয়ে রেখেছে। 2 দিন পরে যে তোমাকে ঝুলিয়ে দেবে সে হুঁশ তোমার নাই। কি বুঝলেন? খালি গোশ খেয়ে যাচ্ছে, এবেলা গোশ ওবেলা গোশ। আজকের ইলিশ মাছ ঘরের কি বিশাল। কিন্তু আমার ছেলে আমার মেয়ে মূর্খ থাকবে, অশিক্ষিত থাকবে, এটা মুসলমান সমাজ কখনো মেনে নেবে না। তাই ভাই আমাদের ঘরে যাদের মা আছে, বোন আছে, আমরা পর্দার সঙ্গে বাইরে পাঠাবো ইনশাআল্লাহ। নবীজি বললেন, সাহাবারা প্রত্যেকে মদিনায় যাওয়ার জন্য তৈরি হয়ে যাও, প্রত্যেকে তোমাদের নারীদেরকে উটের পিঠে তুলে দাও। নবীর যুগে, সাহাবাদের যুগে তাদের স্ত্রীদেরকে উটের পিঠে তুলে দেওয়ার আগে তারা ভালো করে ঘিরে দিত কাপড় দিয়ে। ওই ঘিরে দেওয়ার অংশটার নাম হতো হাওদা। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার জন্য একটা উট বরাদ্দ করেছিল বিশ্ব নবী। নবী আগে মদিনার দিকে যখন কাফেলা নিয়ে চলে গেছে, সাহাবাদের বললেন, সাহাবারা তোমরা উট নিয়ে মদিনার দিকে চলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার জন্য যে উটটা ছিল, উটের উপরে একটা কাপড় ঘেরা কাঠের অংশ ছিল, যেটা জমিনে বসানো ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকার উটে ওঠার আগে তিনি দূরে গেছেন ইস্তেঞ্জা করতে বাথরুমে, গিয়ে দেখছেন গলার হার নাই। হারটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখছেন মদিনার সমস্ত সাহাবারা সব উট নিয়ে সকলে মদিনার দিকে চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উটটাও মদিনার দিকে চলে গেছে। আচ্ছা, আয়েশা সিদ্দিকার উটটা চলে যাওয়ার কারণ কি? কারণ কি জানেন? উটের উপরে ওই যে কাপড় দিয়ে ঘেরা যে হাওদা কাঠের অংশটা, ওটা এমন পর্দা ছিল যে ওর ভিতরে কে আছে বা না আছে কেউ উঁকি মেরে দেখতো না। 1 নম্বর। আর 2 নম্বর হলো, আয়েশা সিদ্দিকা উনি মানে রুগ্ন ছিল, হালকা, অত্যন্ত হালকা চেহারা, খুব হালকা, একদম মানে চেহারাটা খুব হালকা। সাহাবারা যখন ওই কাঠের ঘেরা কাপড়টা যখন উটের উপরে তুলে দিচ্ছিল আয়েশা সিদ্দিকার বসার আসনটা, তারা বুঝতেই পারে নাই যে এর ভিতরে আয়েশা সিদ্দিকা আছে না নেই, এটা বুঝতে পারে নাই। মনে করেছে আছে, মনে করে তুলে দিয়েছে, সব চলে গেছে। উনি গলার হার হারিয়ে গেছে, খুঁজে 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 ফিরে এসে দেখছে সব চলে গেছে। উনি বললেন, আমি তো পিছনে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, এক কাজ করে আমি বসে পড়ি, আর আল্লাহর নবী যখন আমাকে খোঁজ করবেন তখন কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন, আমাকে নিয়ে যাবে। তখন একটু ফজর হতে মানে সকাল হতে বাকি আছে। আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে পড়েছেন, আর ঘুমানো অবস্থায় ওই হাওয়া বা বাতাস এসে আমার রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকার এই মুখের কাপড়ের অংশটা একটু সরে গেছে, মানে মুখটা খুলে গেছে। আগে বলেছি, আল্লাহর নবী এই যুদ্ধে থেকে ফেরার পথে যে সাহাবার উপরে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি সবার শেষে আসবে, আর যদি কারোর কিছু অংশ বা হারানো জিনিস পড়ে থাকে ওটা তুমি কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসবে, মদিনা চলে আসবে। তাহলে আয়েশা সিদ্দিকা শুয়ে পড়েছেন, সবাই চলে গেছে কাফেলা, ফিরছেন সবার শেষে কে? সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে দেখছেন যে আয়েশা সিদ্দিকার মুখটা খোলা আর মুখের কাপড় সরে গেছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এটার মানে কি? আয়েশা সিদ্দিকা এই তো বলে মারা গেছে। কি অবস্থা দেখো, এটা মানে আয়েশা সিদ্দিকা মারা গেছে। এতদিন এই ওয়াজ শুনলেন না, ইন্না লিল্লাহ মানে মারা যায়। পাগলা কথা। ইন্না লিল্লাহ শুধু মরা লোকের জন্য পড়ে না, ক্ষতি হলে, বিপদ হলে, হারিয়ে গেলে, লস হয়ে গেলে, কোন রকম কোনো কিছু মাইনাস হয়ে গেলে, কিছু হারিয়ে গেলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান রাদিয়াল্লাহু আনহু এসে দেখছেন এই সব সাহাবা চলে গেছেন, নবীও চলে গেছেন, আর আয়েশা সিদ্দিকা একা যাবে কি করে? ওই জন্য তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার অনেকে প্রশ্ন করবেন, হুজুর আপনি তো বললেন যে নবীকে আল্লাহ বলেছে নবী সব স্ত্রীকে যেন চেহারা ঢাকে, মুখ ঢাকে, তাহলে নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকাকে দেখে সফওয়ান কি করে চিনতে পারলো যেটা নবীর স্ত্রী? তার নিশ্চয়ই আগে দেখেছিল। কি ভাই, আগে দেখে তবে তো চিনবে। ইমাম সাহেবের বাড়ি আমাদের মালঞ্চের দিকে, হুজুর বলেছেন, তাই তো নাকি?
আচ্ছা, ইমাম সাহেবের স্ত্রীকে আপনার দেখেছেন কি? হ্যাঁ বানা বলুন। দেখেন, উনি একদিন কি করলো, ঈশার নামাজের আগে একটা গাড়ি করে গ্রামে জলসা হচ্ছে বা ঈদের আগে, ওনার স্ত্রীকে সাপোজ উদাহরণ দিচ্ছি, এনে আর মসজিদের সেক্রেটারির বাড়িতে রেখে দিয়েছে। বলেছে, ভাই আমার স্ত্রী ইমাম সাহেবের বিবির মুখ মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি জিনিস, তোমার বউ ছাড়া যেন তুমিও ভুল করে খুলে দেখবে না, বলে দিয়েছে। ওনার স্ত্রীর মুখ যদি এই এলাকার কোনো বেটা ছেলে না দেখে থাকে, তাহলে কেউ কি ওনার স্ত্রীর মুখ প্রথম দেখলে বুঝতে পারবে যে ওনার স্ত্রী? সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকার খোলা মুখটা দেখে কি করে বুঝতে পারলো আয়েশা? প্রশ্ন। নিশ্চয়ই আগে দেখেছিলেন, তাই তো? হ্যাঁ না বলেন না? আগে না দেখলে কি করে বুঝবে আয়েশা? আর ইন্না লিল্লাহ কেন বলতে যাবে? আগে কি দেখেছিলেন? ইয়েস। কেন দেখেছিলেন? কি জন্য দেখেছিলেন? নবী কেন নিজের স্ত্রীর মুখটা দেখতে দিলেন? যখন পর্দার আয়াতটা নাজিল হয়নি, পুরুষের সামনে নারীর মুখ খোলা রেখে যখন যাওয়া নিষেধ ছিল না, সেই সময় আয়েশা সিদ্দিকাকে একাধিকবার এই সফওয়ান দেখেছিলেন। কথা বুঝতে পারছেন না? পারছেন না? ওই রাত জেগে ভূত হয়ে আর বুঝতে পারবেন না, গিয়ে শুয়ে পড়বেন, ও বক্তব্য না শোনার চাইতে আমি গিয়ে ঘুমানো অনেক ভালো। আগে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে একাধিকবার আয়েশা সিদ্দিকা দেখেছিলেন, তাই তিনি বললেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার একটা প্রশ্ন, কোন নারী যদি হারাম নারী, আপনার চোখ দৃষ্টি তার দিকে তাকানো হারাম, সেই নারীটা যদি আপনার চোখের সামনে চলে আসে, এই সময় আপনি কি করবেন? কি করবেন? একটা ফোনে ছবি তুলে নেবেন। হ্যাঁ, কোরআন বলছে কি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 30 নম্বর আয়াত সূরার নাম নূর। আল্লাহ বলছেন, এ বিশ্বের মুমিনেরা, এ বেটা ছেলেরা, কুল লিল মুমিনিন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন, ঈমানদার মুসলমানদের বলুন, ইয়াগুদ্দু, তারা যেন নিচু করে, সংযত করে, কি মিন আবসারিহিম, তাদের দৃষ্টি সমূহ, তাদের চক্ষুগুলি তারা পরনারী থেকে যেন তারা নিচু করে, তাদের চোখকে যেন কন্ট্রোল করে, ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানগুলি, তাদের গোপন অঙ্গগুলি অপর নারী থেকে যেন হেফাজত করে। জোরে হবে না? এই পাড়ায় একটা মেয়ে ছেলে মারা গেছে, জানাজার নামাজ পড়তে যাবে, সকলে বলছে মাইয়াতটা একটু নামাজ। আমাদের সেই বুড়ি চাচি, অনেক দিনের বৃদ্ধা মহিলা মারা গেছে, সকলে মিলে একটু দেখি, বলুন সবাই দেখতে পাবে কিনা? হ্যাঁ না বলেন? সবাই দেখে কিনা? দেখে না? মেয়ে ছেলে সবাই দেখে না? জোরে বলেন। সবাই দেখতে পায়, এটা তো সুস্পষ্ট নাজায়েজ এবং হারাম। আমার বাড়িতে টাকার দরকার, বন্ধনের লোন নেব, মহিলা সমিতি করব, আমি আব্দুল্লাহ জুবায়ের যদি মহিলা সমিতির অফিসারের সঙ্গে যোগাযোগ করে 30,000 টাকা লোন চাই, টাকা দেবে? দেবে কি? কাকে পাঠাতে হবে? বউকে। বউ বোরকা পরে গেলে মাল দেবে? দেবে না। বউয়ের মুখ দেখাতে হবে, আই কার্ড দেখাতে হবে, প্যান কার্ড দেখাতে হবে, আর ব্যাংকের অ্যাকাউন্ট দেখাতে হবে। এই সুন্দরী বাড়ির স্ত্রীদেরকে নিয়ে ওই লুচ্চা লম্পট ওই রকম একজন শয়তান ঈমান নষ্টকারী সুদের মাস্টার এসে আমাদের বাড়ির মহিলাদের মাঝখানে বসে 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 নারীদের মুখের দিকে তাকাচ্ছে। আমাদের স্ত্রীগুলি বন্দরের অফিসের সামনে বসে বসে তাদের মুখের দিকে হাসছে, তাকাচ্ছে, গল্প করছে, আর মাসে মাসে লোন দিচ্ছে। স্ত্রীর ঈমানও নষ্ট হচ্ছে, স্বামীও দায়ুস হচ্ছে, আর জাহান্নামে যাওয়ারও টিকিট রেডি করছে। আমার মনে হয় এখানে সব আল্লাহওয়ালা পীরের মুরিদ, সব পাশে খাদিজা মাদ্রাসা আছে, এরকম আকাম কুকাম মনে হয় কোদালিয়ার লোক করে না। করে? হ্যাঁ, এই করে করে? হ্যাঁ না বলে না? যদি করে থাকি আমরা, বলার দরকার নাই। গুনাহ করেছেন বা করি, গুনাহটা প্রকাশ করা আরেকটা গুনাহ। কোরআন শোনাচ্ছে, ওয়ালতাকুম মিনকুম
তোমাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে, ভালোর দিকে ডাকবে। তাদের টার্গেট থাকবে দুটো। কি টার্গেট? হলো ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় থেকে মানুষকে ফিরাবে। জোরে বলুন। সমাজের সব মানুষ ভুল করলে আমিও ভুল করব, তাই তো নাকি? হ্যাঁ, কিছু কিছু মানুষ বলে যে সবাই বলছে, সবাই বলে আমি তাই করবো না। 10 যেখানে খোদা সেখানে, এটা বলি কি বলি না? এটা সম্পূর্ণ ভুল কথা। 10 জন মদ খাচ্ছে, লটারির টিকিট কাটছে, জুয়া খেলছে, তাস খেলছে। আল্লাহ বলছে তোরা 10 জন তাস খেলছি আর একজন নামাজ পড়ছে, ওই 10 জনের জায়গায় আমি আছি, তাই তো নাকি? হ্যাঁ, পৃথিবীর 1 কোটি মানুষ যদি আল্লাহর দুশমনি করে, তারা যদি হারাম কাজের সঙ্গে লিপ্ত হয়, আমি তাই করব। 10 যেখানে খোদা সেখানে কথাটা সত্য না। হক যেখানে, ইনসাফ যেখানে, ইসলামের কথা যেখানে, দ্বীনের কথা যেখানে, আমার আল্লাহ সেখানে। বলুন সুবহানাল্লাহ। একা হলেও লড়াই করুন, একা হলেও সমাজ পরিবর্তন করুন। সমাজ পরিবর্তনের জন্য 500 লোক লাগে না, 2000 লোক লাগে না, 3000 লোক লাগে না। যুবক, ন্যায়, সত্য, হাক্কানি আলেম ওলামা 2 জন 4 জন হলে একটা সমাজ পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের পথে থাকুন, ইনসাফের পথে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন। কে ভালো বললো কে খারাপ বললো ওটা দেখার দরকার নাই। শোনাচ্ছিলাম আল্লাহ সবার, রসুলও সবার, কোরআনও সবার। আর এই উম্মত যারা, আমরাও সমস্ত মানুষের কল্যাণের জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কাবা শরীফ সম্পর্কে আল্লাহ বলছে, কি বলছে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ামা জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। কাবা শরীফ শুধু মুসলমানদের জন্য নয়, এটা বিশ্বের সমস্ত মানুষদের জন্য আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ যদি সবাই একত্রিত হয়, কাবা শরীফ আল্লাহ তাদের জন্য কিবলায় তিনি পরিবর্তন করে দিয়েছেন। গোটা বিশ্বের মানুষ যারাই ঈমান আনবে, যারাই কলেমা পড়বে, সবার জন্য আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যেটা শোনাচ্ছিলাম, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশার একটা জীবনী বলে এতদূর চলে আসলাম। নবীর অভ্যাস ছিল, তিনি যখন বিদেশে কোনো সফরে যেতেন, রসুলের কোনো না কোনো একজন স্ত্রীকে তিনি নিয়ে যেতেন। হ্যাঁ, এটা আল্লাহ রসুলের একটা অভ্যাস ছিল, তিনি নিয়ে যেতেন স্ত্রীকে। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া এটা দোষের না, তবে স্ত্রীটা যেন নিজের স্ত্রী হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রচুর মুসলমান আছে আমাদের এলাকায়। একটা বৃদ্ধা মহিলা বলছে, হুজুর আমার তো স্বামী মারা গেছে, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আজমিরে যাব। কোথায় যাব? আজমিরে যাব। এখন আমার স্বপ্ন স্বামী নিয়ে যায় নাই, মারা গেছে। বৃদ্ধ বয়সে আমাদের পাড়ার লোকেরা সব যাচ্ছে, একটা বাস করেছে বা ট্রেনে যাচ্ছে, আজমিরের ট্রেন দেয় শিয়ালদা থেকে, হাওড়া থেকে। তো আমি যাব। কি বলছেন বলুন? আমি বললাম শুনুন, একজন মহিলা কোটি টাকার মালিক হলেও একা হজে যাওয়ার, কোটি টাকার মালিক হলেও একজন মহিলা হজে যাওয়ার পারমিশন নাই। হয় ছেলে অথবা বাপ অথবা ভাই অথবা স্বামী, এমন একজন মাহরম ব্যক্তি তার সঙ্গে যাবেন যার সঙ্গে তার চিরস্থায়ী বিবাহ করা হারাম। এরকম মাহরম ব্যক্তি ছাড়া গায়র মাহরম ব্যক্তির সঙ্গে কোন মহিলা হজে যদি না যেতে পারে, পাড়ার লোকেদের সঙ্গে আজমিরে যায় কি করে? কি শুনছেন আপনারা? হ্যাঁ, যেতে পারবে না। স্ত্রীর সঙ্গে স্বামী হজে যাবে, ছেলের সঙ্গে যাবে, বাপের সঙ্গে যাবে, ভাইয়ের সঙ্গে যাবে, কিন্তু ওই দুলা ভাই যাচ্ছে, দুলা ভাইয়ের সঙ্গে হজে যাব অনুমতি নাই। ফুফুতো ভাইয়ের সঙ্গে হজে যাব অনুমতি নাই। চাচাতো ভাইয়ের সঙ্গে হজে যাব অনুমতি নাই। এখানে যদি অনুমতি না পাওয়া যায়, তাহলে বিয়ে বাড়ি, মরণ বাড়ি, আরো নাজায়েজ যে সমস্ত কাজগুলি আমরা আমাদের স্ত্রীদেরকে পাঠিয়ে দিই, কতটা কঠিন গুনাহের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে একবার খেয়াল করবেন।
বিশ্বনবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী সফরে গেছেন, যুদ্ধে বার হয়েছেন। যুদ্ধ থেকে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় ফিরে আসছেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। নবীজি বললেন, সাহাবারা, রাত পর্যন্ত রাত হয়ে গেছে, এখন মদিনায় পৌঁছানো সম্ভব না, এই জায়গায় তোমরা বসে পড়ো, এখানে তোমরা তাঁবু গাড়ো, যার কাছে যা আছে রাতে থাকার মতো ব্যবস্থা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা তাঁবুতে সাহাবাদের নিয়ে, আর আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা আলাদা তাঁবুতে, অন্যান্য সাহাবাদের স্ত্রীরা আলাদা তাঁবুতে তারা রাতে প্রত্যেকে রাত্রি যাপন করলো। পরদিন ফজরের নামাজ পড়ে বিশ্বনবী মদিনার দিকে তিনি চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাহাবাদের বললেন, তোমাদের মাল সামানপত্র যা কিছু আছে প্রত্যেকে তৈরি করে রেডি করে নিয়ে উটের উপরে উঠে পড়ো, মদিনার দিকে তোমরা যাত্রা করো। একজন ব্যক্তি ছিল, যার নাম হলো হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, সফওয়ান, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, সবার শেষে তুমি আসবে, যদি কারোর হারানো মাল সম্পদ কিছু থাকে ওগুলি কুড়িয়ে নিয়ে সংগ্রহ করে নিয়ে চলে আসবে। নবীর অর্ডার হয়ে গেছে। আগের যুগের মহিলারা বাইরে যাওয়ার সময় কি করতেন জানেন? যারা বয়স্ক আছে অনেকে দেখবে, আগে মেয়েরা বাপের বাড়ি যেত দিনের বেলা, রাত্রে বেলা। বলুন না, আগে বয়স্ক যে মহিলাগুলো যারা ছিল, আপনারা বয়স্ক জানেন না, মেয়েরা কিন্তু দিনের বেলা আগে বাপের বাড়ি যেত না। কি আমি ঠিক বলছি না খুব ভুল বলছি বলে মনে হচ্ছে? সন্ধ্যার পরে নিজের পর্দা রক্ষার জন্য সন্ধ্যার পরেই বার হতো। এটা কি আপনারা শুনেছেন না আমি নতুন বলছি? শুনেছেন না? আর গেলে আগে যে পালকি করে যেত, আগে যে রিকশায় করে যেত, কাপড় দিয়ে চতুর্দিকে ঘিরে দিত। আমার বউয়ের চেহারা, মুখ, সৌন্দর্য সাদা না কালো, বেটে না লম্বা, সাইড না হাইট, এটা অন্য লোক দেখবে, এই লজ্জায় কাপড় দিয়ে ভালো করে ঘিরে দিত। এটা আগের যুগে ছিল। কিন্তু এখন শ্বশুরের দেওয়া বুলেট, পিছনে শাড়ি পরে বিবিকে তুলে দিয়েছে, মাথায় ওড়না নাই, পেটে কাপড় নাই, ব্লাউজের অংশ সব দেখা যাচ্ছে। সকলে বলছে, কে কে মেয়েটা? তো ভাবি, তো ভাবি, এত সুন্দর ভাবি, বুঝতে পারছেন? ভাবি যাচ্ছে। এটা মুসলমান বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার স্ত্রী থেকে একজন দাঁত কেলাবে, আমার স্ত্রী থেকে একজন পছন্দ করবে, আমার স্ত্রীকে একজন চুজ করবে, আমার স্ত্রীকে একজন লাইক করবে, আমার স্ত্রী সম্পর্কে একজন কমেন্টস করবে, আর আমি দাঁত বার করব? ওর থেকে আমার পুরুষাঙ্গ কেটে দেওয়া অনেক ভালো। ওর থেকে হিঁচড়ে হয়ে হাততালি দিয়ে ট্রেনে বসে মাল কামানো ভালো। যে আমার স্ত্রী একজন পরপুরুষের দিকে হাসবে, সে আমার স্ত্রীর দিকে হাসবে, আর আমি খুশি হব। আমার স্ত্রী বলে, খুব সুন্দর মেয়ে বিয়ে করেছে, কোথায় বাড়ি কোথায়, বাড়ি কোথায়? বলে মুরাদি সাহেব। আল্লাহ, খুব সুন্দর মেয়ে। এটা বলছে আর স্বামীর মুখটা আনন্দে ভরে যাচ্ছে। এই হলো দায়ুস। এই কি বলেন? কোরআন শোনাচ্ছে নবী। কোন নবী? তোমার স্ত্রীকে, তোমার মেয়েদেরকে, মোমেনদেরকে বলো তারা যেন মুখ, পিঠ, বুক, চেহারা খুলে না যায়। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইতুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, সূরার নাম আহজাব। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, কুল বলুন, লি আজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, তোমার কন্যাদেরকে, মুমিন নারীদেরকে নবী তুমি বলে দাও। কি বলবে নবী? তুমি বলো তারা যেন আজওয়াজিকা, বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার যে উপরের ওড়নাটা, মাথার যে উপরের চাদরটা, এটা তাদের চেহারাটা যেন সুন্দর করে জিলবাব দিয়ে, জালবাব দিয়ে, চাদর দিয়ে তারা যেন তাদের চেহারাটা ঢেকে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা ফুরফুরা পীর সাহেবের ফতোয়া না, দেওবন্দীদের ফতোয়া না, মুফতি সাহেবের ফতোয়া না। কথাকার জোরে বলেন। কোরআন বলছে নারী তুমি তোমার মুখটা, তোমার সৌন্দর্যটা, তোমার চেহারাটা, তোমার লুকটা, তোমার ফেসটা তুমি মাথার উপর থেকে সুন্দর একটা কাপড় দিয়ে ঢেকে নাও। ঢাকলে কি হবে? কোরআন শোনাচ্ছে দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন, তোমাকে মুমিন নারী হিসাবে চেনা যাবে। আর 2 নম্বর হলো কোন পরপুরুষ, কোন নিকৃষ্ট সমাজ বিরোধী, কোন লম্পট বখাটে ছেলে ধর্ষণ করার মতো নারী দেখলে যাদের চোখটা চলে যায়, সুন্দর নারী দেখলে যাদের মনের মধ্যে খায়েশাত আছে, ওরা যেন সুন্দর চেহারার কোন স্ত্রীকে দেখে উত্ত্যক্ত না করতে পারে, শ্লীলতাহানি না করতে পারে, ধর্ষণ করার চেষ্টা না করতে পারে, রেপ করার চেষ্টা না করতে পারে, কোন নারীর ফোন নাম্বার যেন না চাইতে পারে। কোন ভাবি খুব সুন্দর দেখতে, দাদার সঙ্গে তোমার মানায়নি, এত সুন্দর বউ আর এই রকম দাদার সঙ্গে চলে, এ কথা কোন পুরুষ যেন না বলতে পারে। নবী তোমার নারীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চেহারাটা কাপড় দিয়ে ঢেকে নেয়। অর্ডার কার? গতকাল বীরভূমের রামপুরহাট, বীরভূমের রামপুরহাট একজন স্কুলের শিক্ষক, শিক্ষক মানে কি সমতুল্য? জোরে বলেন। পিতার সমতুল্য। আর শিক্ষিকা মানে মায়ের সমতুল্য, তাই তো আমরা বলি তো বাবা। হ্যাঁ, ওই স্কুল শিক্ষক ক্লাস 7-এর একটা মেয়েকে সবসময় পিছনে উত্ত্যক্ত করত। বাচ্চা মেয়ে, 7 পড়ে মানে কত বয়স? 13, 14 বা 12 এর বেশি হবে কি? ক্লাস 7-এর একটা মেয়ের পিছনে স্কুল মাস্টার, তার নাম হচ্ছে মনোজ পাল, সব সময় টিটকারি করত, ওই নারীটার উত্ত্যক্ত করত, পিছনে ঘুরত। এক কথা তার শরীরটা ভোগ করে বলে, বাংলা কথা। অনেকদিন সুযোগ পেয়ে গতকাল পেয়ে গেছে, তাকে ধর্ষণ করেছে, নিজের ছাত্রীকে ধর্ষণ করে সে ছেড়ে দেয়নি, ক্ষান্ত হয়নি, তার লাশটাকে টুকরো টুকরো করে এমন গোপন জায়গায় ফেলে দিয়েছে। পুলিশ কুকুর বলছে, যেগুলো তদন্ত করা কুকুর পুলিশের কাছে থাকে, হ্যাঁ, ওই স্পেশাল ডগ দিয়ে, কুকুর দিয়ে, ইনভেস্টিগেশন টিম দিয়ে তবে টুকরো টুকরো লাশটা পাওয়া গেছে। এই যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা হয়, আমাদের মেয়েদের স্কুল কলেজে পাঠানোর আগে ভাবতে হবে না? হবে না? বলুন হ্যাঁ না, কিচ্ছু বলে না। হ্যাঁ মানে একটা বলুন। আপনারা বলবেন না বীরভূমে ঘটেছে, আমাদের উত্তর 24 ঘটে না। এ বাবা, ঘটতে পারে কি পারে না? এই যুগ হচ্ছে সেই যুগ যে যুগে বাপ তার মেয়েকে ধর্ষণ করে জেল খাটছে। এই যুগ হলো সেই যুগ। গুরমিত রাম রহিম সিং ইনসান বাড়ি কোথায়? হরিয়ানা। কত নারীকে? 1000 নারীকে ধর্ষণ করে তাদেরকে কেটে পুঁতে দিয়ে কঙ্কালগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জেল খাটছে। আর নাম বলবো আশারাম বাপু, ধর্ষণের আসামি, জেল খাটছে। এরকম কয়েক শত নাম বলা যায়, কিন্তু আমি বলতে চাচ্ছি না। আপনার মেয়েকে হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, টিউশনিতে পাঠানোর আগে 50 বার ভাববেন যে মাস্টারের কাছে টিউশনি পড়তে দিচ্ছি, সন্ধ্যার পরে যার কাছে আমি পাঠাচ্ছি, যে ব্যাচে আমার মেয়েটা পড়তে যাচ্ছে, ও আমার মেয়েকে ধর্ষণ করবে না তো? ও আমার মেয়েটাকে নিয়ে খারাপ বলৎকার, খারাপ কাজ, জেনাবে বিচার করবে না তো? আর করার জন্য সেই রিপোর্ট প্রতিনিয়ত আমাদের হাতে আসছে। তাই আমি অনুরোধ করছি, আপনার কন্যাকে গার্লস স্কুলে শিক্ষা করতে পাঠান। গার্লস স্কুল যদি সম্ভব না হয়, যেখানে মিশন আছে, যে মিশনগুলিতে মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালনা করা হয়, মহিলা শিক্ষিকা দ্বারা যেখানে গার্ড আছে, টাকা খরচ করে হলেও
আপনার মেয়েকে ওই রকম মিশনে ওই রকম গার্লসে পড়ান। বর্তমান যে কো এডুকেশন, যেটা পুরুষ আর নারীর সংমিশ্রণ শিক্ষা, এখানে পড়াশোনা করে আপনার মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কমপ্লিট করবে। ও একসাথে পুরুষ একসাথে নারী পড়াশোনা করে এসে হয় সতীত্ব হারাবে, কুমারিত্ব হারাবে, তা না হলে নাস্তিক হবে, বেঈমান হবে, মুরতাদ হবে, একজন অগ্নি উপাসক তৈরি হবে, আর বোরকা ছাড়বে, হিজাব ছাড়বে, নামাজ ছাড়বে, দিন ছাড়বে, চরিত্র ছাড়বে, শেষে পেটে বাচ্চা এনে নষ্ট করে তবে বিয়ে করতে যাবে। এরকম প্রমাণ দেবো কি? কয়েক ডজন প্রমাণ আছে। বলছে আমার মেয়ের গ্র্যাজুয়েশন, এমএ, বিএড। আরে মুসলমান, আমি বলছি না যে আপনি শিক্ষা করাবেন না, সেই স্কুলে পড়ান যেই স্কুলের শিক্ষা দিচ্ছেন শিক্ষিকা শুধু গার্লস স্কুল, গার্লস কলেজ, গার্লস মিশন, সেই জায়গায় আপনি পড়াশোনা করুন। এটা করার দরকার আছে না নাই? হ্যাঁ না বলুন। আপনারা বলবেন না হুজুর আমার মেয়ে পর্দার সঙ্গে যায়। আপনি জানেন আপনার মেয়ে পর্দা করে স্কুলে ঢোকার সময় তাকে কটূক্তি করা হয়, এই সব মেয়েরা মাথায় কাপড় দেয় নাই, তুই কোন পিসাবের মেয়ের মাথায় কাপড় আছে? এটা বলছে কি বলে না? ঘৃণা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। সেটা তো আমরা দেখেছি, মুস্কান একটা মেয়ে ছেলে, তার সামনে কি করা হলো, এটা সারা পৃথিবী দেখেছে। সুতরাং গার্লস কলেজ, গার্লস মিশন, বিশেষ করে আপনাদের গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠান, খাদিজা কি ভাই, তাই তো নাকি? আপনাদের গ্রামে তো হ্যাঁ, আমাদের রজব আলী ভাই যে প্রতিষ্ঠানের ডাইরেক্টর, আলহামদুলিল্লাহ কি খেদমত না দিনের হচ্ছে। হাজার হাজার ছাত্রী পড়াশোনা করে আলেমা হাফেজা হয়ে দিনের জন্য, তারা দিনের জন্য নিজেকে কুরবান করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? চরিত্রহীন লম্পট টিউশনি মাস্টার এবং কো এডুকেশন, ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করে ওই রকম স্কুল, ওই রকম কলেজ, ওই রকম ইউনিভার্সিটি বর্জন করে নারী শিক্ষা, নারীর দ্বারা পরিচালনা, ওই রকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুঁজে খুঁজে বা ওই রকম মিশনে টাকা খরচ করে আপনার মেয়েকে পড়তে পাঠান। যদি মনে করেন ওরকম স্কুল নাই, ওরকম কলেজ, ইউনিভার্সিটি নাই, আপনার মেয়ে লেখাপড়া না শিখুক। আপনি কি মূর্খ বানাতে চাইছেন? লেখাপড়া শিখে যদি সতীত্ব হারায়, লেখাপড়া শিখে যদি ধর্ষিতা হয়, লেখাপড়া শিখে যদি নাস্তিক তৈরি হয়ে যায়, লেখাপড়া শিখে যদি মাথার কাপড় না থাকে, লেখাপড়া শিখে সে যদি কুমারিত্ব নষ্ট করে, লেখাপড়া শিখে সে যদি ইসলাম থেকে বার হয়ে যায়, লেখাপড়া শিখে সে যদি মুরতাদ হয়ে যায়, ওই রকম শিক্ষার চাইতে শিক্ষা না দেওয়াই ভালো। কি কথা বুঝতে পেরেছেন কি বললাম? অনেকবার ভুলভাল ব্যাখ্যা নেবেন না। হ্যাঁ বলবো হুজুর বলে গেছে লেখাপড়া শিখতে মানা করে নাই। আমি বলছি উচ্চ শিক্ষার জন্য পয়সা খরচ করুন, ভালো স্কুল, ভালো মিশন, সেই জায়গায় আমাদের নারীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো, পর্দার সঙ্গে, হেফাজতের সঙ্গে। বলুন ইনশাআল্লাহ। 2 পয়সা শিক্ষার জন্য ব্যয় করুন। খাই প্রত্যেকদিন গোশ, মুসলিম পাড়া মানে গোশ। হ্যাঁ, মুসলিম পাড়া যেখানে গরুর গোশ বড় 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 সব রকম ঝুলছে, আর রডে ঝুলিয়ে রেখেছে। 2 দিন পরে যে তোমাকে ঝুলিয়ে দেবে সে হুঁশ তোমার নাই। কি বুঝলেন? খালি গোশ খেয়ে যাচ্ছে, এবেলা গোশ, ওবেলা গোশ, আজকের ইলিশ মাছ, ঘরের কি বিশাল। কিন্তু আমার ছেলে, আমার মেয়ে মূর্খ থাকবে, অশিক্ষিত থাকবে, এটা মুসলমান সমাজ কখনো মেনে নেবে না। তাই ভাই আমাদের ঘরে যাদের মা আছে, বোন আছে, আমরা পর্দার সঙ্গে বাইরে পাঠাবো ইনশাআল্লাহ। নবীজি বললেন সাহাবারা প্রত্যেকে মদিনায় যাওয়ার জন্য তৈরি হয়ে যাও, প্রত্যেকে তোমাদের নারীদেরকে উটের পিঠে তুলে দাও। নবীর যুগে, সাহাবাদের যুগে তাদের স্ত্রীদেরকে উটের পিঠে তুলে দেওয়ার আগে তারা ভালো করে ঘিরে দিত কাপড় দিয়ে। ওই ঘিরে দেওয়ার অংশটার নাম হতো হাওদা। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার জন্য একটা উট বরাদ্দ করেছিল বিশ্ব নবী। নবী আগে মদিনার দিকে যখন কাফেলা নিয়ে চলে গেছে, সাহাবাদের বললেন সাহাবারা তোমরা উট নিয়ে মদিনার দিকে চলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার জন্য যে উটটা ছিল, উটের উপরে একটা কাপড় ঘেরা কাঠের অংশ ছিল যেটা জমিনে বসানো ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকার উটে ওঠার আগে তিনি দূরে গেছেন ইস্তেনজা করতে বাথরুমে, গিয়ে দেখছেন গলার হার নাই। হারটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখছেন মদিনার সমস্ত সাহাবারা সব উট নিয়ে সকলে মদিনার দিকে চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উটটাও মদিনার দিকে চলে গেছে। আচ্ছা, আয়েশা সিদ্দিকার উটটা চলে যাওয়ার কারণ কি? কারণ কি জানেন?
উটের উপরে ওই যে কাপড় দিয়ে ঘেরা যে হাওদা কাঠের অংশটা, ওটা এমন পর্দা ছিল যে ওর ভিতরে কে আছে বা না আছে কেউ উঁকি মেরে দেখতো না, এক নম্বর। আর দু নম্বর হলো আয়েশা সিদ্দিকা উনি মানে রুগ্ন ছিল, হালকা, অত্যন্ত হালকা চেহারা, খুব হালকা, একদম মানে চেহারাটা খুব হালকা। সাহাবারা যখন ওই কাঠের ঘেরা কাপড়টা যখন উটের উপরে তুলে দিচ্ছিল আয়েশা সিদ্দিকার বসার আসনটা, তারা বুঝতেই পারে নাই যে এর ভিতরে আয়েশা সিদ্দিকা আছে না নেই, এটা বুঝতে পারে নাই, মনে করেছে আছে, মনে করে তুলে দিয়েছে, সব চলে গেছে। উনি গলার হার হারিয়ে গেছে, খুঁজে 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 ফিরে এসে দেখছে সব চলে গেছে। উনি বললেন, আমি তো পিছনে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, এক কাজ করে আমি বসে পড়ি, আর আল্লাহর নবী যখন আমাকে খোঁজ করবেন তখন কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন, আমাকে নিয়ে যাবে। তখন একটু ফজর হতে মানে সকাল হতে বাকি আছে, আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে পড়েছেন। আর ঘুমানো অবস্থায় ওই হাওয়া বা বাতাস এসে আমার রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকার এই মুখের কাপড়ের অংশটা একটু সরে গেছে, মানে মুখটা খুলে গেছে। আগে বলেছি আল্লাহর নবী এই যুদ্ধে থেকে ফেরার পথে যে সাহাবার উপরে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি সবার শেষে আসবে, আর যদি কারোর কিছু অংশ বা হারানো জিনিস পড়ে থাকে ওটা তুমি কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসবে, মদিনা চলে আসবে। তাহলে আয়েশা সিদ্দিকা শুয়ে পড়েছেন, সবাই চলে গেছে কাফেলা, ফিরছেন সবার শেষে কে? সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে দেখছেন যে আয়েশা সিদ্দিকার মুখটা খোলা আর মুখের কাপড় সরে গেছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এটার মানে কি আয়েশা সিদ্দিকা এই তো বলে মারা গেছে? কি অবস্থা দেখো, এটা মানে আয়েশা সিদ্দিকা মারা গেছে? এতদিন এই ওয়াজ শুনলেন না, ইন্না লিল্লাহ মানে মারা যায়? পাগলা কথা। ইন্না লিল্লাহ শুধু মরা লোকের জন্য পড়ে না, ক্ষতি হলে, বিপদ হলে, হারিয়ে গেলে, লস হয়ে গেলে, কোন রকম কোন কিছু মাইনাস হয়ে গেলে, কিছু হারিয়ে গেলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান রাদিয়াল্লাহু আনহু এসে দেখছেন এই সব সাহাবা চলে গেছেন, নবীও চলে গেছেন, আর আয়েশা সিদ্দিকা একা যাবে কি করে? ওই জন্য তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার অনেকে প্রশ্ন করবেন, হুজুর আপনি তো বললেন যে নবীকে আল্লাহ বলেছে নবী সব স্ত্রীকে যেন চেহারা ঢাকে, মুখ ঢাকে, তাহলে নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকাকে দেখে সফওয়ান কি করে চিনতে পারলো যেটা নবীর স্ত্রী? তাহলে নিশ্চয়ই আগে দেখেছিল। কি ভাই, আগে দেখে তবে তো চিনবে? ইমাম সাহেবের বাড়ি আমাদের মালঞ্চের দিকে, হুজুর বলেছেন, তাই তো নাকি? আচ্ছা, ইমাম সাহেবের স্ত্রীকে আপনারা দেখেছেন কি? হ্যাঁ বা না বলুন। দেখেন, উনি একদিন কি করলো, ঈশার নামাজের আগে একটা গাড়ি করে, গ্রামে জলসা হচ্ছে বা ঈদের আগে, ওনার স্ত্রীকে, সাপোজার উদাহরণ দিচ্ছি, এনে আর মসজিদের সেক্রেটারির বাড়িতে রেখে দিয়েছে। বলেছে, ভাই আমার স্ত্রী ইমাম সাহেবের বিবির মুখ মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি জিনিস, তোমার বউ ছাড়া যেন তুমিও ভুল করে খুলে দেখবে না, বলে দিয়েছে। ওনার স্ত্রীর মুখ যদি এই এলাকার কোনো বেটা ছেলে না দেখে থাকে, তাহলে কেউ কি ওনার স্ত্রীর মুখ প্রথম দেখলে বুঝতে পারবে যে ওনার স্ত্রী? সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকার খোলা মুখটা দেখে কি করে বুঝতে পারলো আয়েশা? প্রশ্ন। নিশ্চয়ই আগে দেখেছিলেন, তাই তো? হ্যাঁ না বলেন না? আগে না দেখলে কি করে বুঝবে আয়েশা? আর ইন্না লিল্লাহ কেন বলতে যাবে? আগে কি দেখেছিলেন? ইয়েস। কেন দেখেছিলেন? কি জন্য দেখেছিলেন? নবী কেন নিজের স্ত্রীর মুখটা দেখতে দিলেন? যখন পর্দার আয়াতটা নাজিল হয়নি, পুরুষের সামনে নারীর মুখ খোলা রেখে যখন যাওয়া নিষেধ ছিল না, সেই সময় আয়েশা সিদ্দিকাকে একাধিকবার এই সফওয়ান দেখেছিলেন। কথা বুঝতে পারছেন না? পারছেন না? ওই রাত জেগে ভূত হয়ে আর বুঝতে পারবেন না, গিয়ে শুয়ে পড়বেন, ও বক্তব্য না শোনার চাইতে আমি গিয়ে ঘুমানো অনেক ভালো। আগে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে একাধিকবার আয়েশা সিদ্দিকা দেখেছিলেন, তাই তিনি বললেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার একটা প্রশ্ন, কোন নারী যদি হারাম নারী, আপনার চোখ দৃষ্টি তার দিকে তাকানো হারাম, সেই নারীটা যদি আপনার চোখের সামনে চলে আসে, এই সময় আপনি কি করবেন? কি করবেন? একটা ফোনে ছবি তুলে নেবেন, হ্যাঁ,
কোরআন বলছে কি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 30 নম্বর আয়াত সূরার নাম নূর। আল্লাহ বলছেন, এ বিশ্বের মুমিনেরা, এ বেটা ছেলেরা, কুল লিল মুমিনিন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন, ঈমানদার মুসলমানদের বলুন, ইয়াগুদ্দু তারা যেন নিচু করে, সংযত করে, কি মিন আবসারিহিম তাদের দৃষ্টি সমূহ, তাদের চক্ষুগুলি তারা পরনারী থেকে যেন তারা নিচু করে, তাদের চোখকে যেন কন্ট্রোল করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম তাদের লজ্জাস্থানগুলি, তাদের গোপন অঙ্গগুলি অপর নারী থেকে যেন হেফাজত করে। জোরে হবে না? এই পাড়ায় একটা মেয়ে ছেলে মারা গেছে, জানাজার নামাজ পড়তে যাবে, সকলে বলছে মাইয়াতটা একটু নামাজ। আমাদের সেই বুড়ি চাচি অনেক দিনের বৃদ্ধা মহিলা মারা গেছে, সকলে মিলে একটু দেখি, বলুন সবাই দেখতে পাবে কিনা? হ্যাঁ না বলেন, সবাই দেখে কিনা? দেখে না? মেয়ে ছেলে সবাই দেখে না? জোরে বলেন। সবাই দেখতে পায়, এটা তো সুস্পষ্ট নাজায়েজ এবং হারাম। আমার বাড়িতে টাকার দরকার, বন্ধনের লোন নেব, মহিলা সমিতি করব, আমি আব্দুল্লাহ জুবায়ের যদি মহিলা সমিতির অফিসারের সঙ্গে যোগাযোগ করে 30,000 টাকা লোন চাই, টাকা দেবে? দেবে কি? কাকে পাঠাতে হবে? বউকে। বউ বোরকা পরে গেলে মাল দেবে? দেবে না। বউয়ের মুখ দেখাতে হবে, আই কার্ড দেখাতে হবে, প্যান কার্ড দেখাতে হবে, আর ব্যাংকের অ্যাকাউন্ট দেখাতে হবে। এই সুন্দরী বাড়ির স্ত্রীদেরকে নিয়ে ওই লুচ্চা লম্পট ওই রকম একজন শয়তান ঈমান নষ্টকারী সুদের মাস্টার এসে আমাদের বাড়ির মহিলাদের মাঝখানে বসে 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 নারীদের মুখের দিকে তাকাচ্ছে। আমাদের স্ত্রীগুলি বন্দরের অফিসের সামনে বসে বসে তাদের মুখের দিকে হাসছে, তাকাচ্ছে, গল্প করছে, আর মাসে মাসে লোন দিচ্ছে। স্ত্রীর ঈমানও নষ্ট হচ্ছে, স্বামীও দায়ুস হচ্ছে, আর জাহান্নামে যাওয়ারও টিকিট রেডি করছে। আমার মনে হয় এখানে সব আল্লাহওয়ালা পীরের মুরিদ, সব পাশে খাদিজা মাদ্রাসা আছে, এরকম আকাম কুকাম মনে হয় কোদালিয়ার লোক করে না। করে? হ্যাঁ, এই করে করে? হ্যাঁ না বলে না? যদি করে থাকি আমরা, বলার দরকার নাই। গুনাহ করেছেন বা করি, গুনাহটা প্রকাশ করা আরেকটা গুনাহ।